জয় গুরু। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে আমার শতকোটি কোটি প্রণাম। ঠাকুর পরিবারের শ্রীচরণে আমার শতকোটি কোটি প্রণাম। সকল ভক্তিমতী দাদা ও মায়েদের আমার আনন্দিত জয় গুরু। আজকে আমি আচার্যদেবের দুটি ঘটনা বলবো। ত্রিপুরা থেকে এক দম্পতি এসেছে, কোলে করে একটি বাচ্চা, বয়স আনুমানিক 15 বছর। প্রকৃষ্ট হাত পা ছুঁড়ছে। আচার্যদেবের কাছে নিবেদন করলেন, ছেলে ছোটবেলায় মাসির কোল থেকে পড়ে গিয়ে এরকম হয়েছে। আচার্যদেব বাচ্চাটিকে এক পলক দেখার পর বললেন, মাসির কোল থেকে পড়ে গিয়ে এরকম হয়নি, এটা আগে মাথায় ঢোকাও যে ওর জন্মাবার সময় থেকেই অটিজম আছে। এরপর মাটিকে জিজ্ঞাসা করলেন, আপনার রাতে প্রসব যন্ত্রণা উঠেছিল? মনে করুন তো। মাটি বললেন, আগে হ্যাঁ। আচার্যদেব বললেন, আর সে রাতে ডাক্তার আপনাকে ওষুধ দিয়ে বলেছিল সকালে আসুন? মনে করুন। মাটি বললেন, আগে। ও ভোরবেলা হয়েছে। আচার্যদেব বললেন, তাহলে যে ডাক্তার নিজের সুবিধা মতো ঘুমিয়ে টুমিয়ে ভোরবেলা এসে অপারেশন করছে, সে হলো কালপ্রিট। কালপ্রিট ওর মাসি না। যদি সত্যকে জানতে চান তাহলে এইটা হলো সত্য। সত্যকে জেনে আগে ওর মাসিকে এই দোষ থেকে মুক্ত করুন। এরপর যেটা হয়ে গেছে সেটার সাথে কি করে লড়াই করতে হবে সেটা শিখুন। এরপর পার্শ্ববর্তী সেবককে নির্দেশ দিলেন, এই বাবা মাকে ভালো করে অটিজম কী, কেন হয়, কিভাবে এই ধরনের বাচ্চাদের শেখাতে লাগে সব ভালো করে শিখিয়ে দিতে, আর যাওয়ার আগে ডাক্তার সুধাদাকে দিয়ে ভালো করে বাচ্চাটি যেন মেডিকেল চেক আপ করে যায়। আরেকটি ঘটনা হলো আমার অনেক বছর আগের ঘটনা। একবার লোহা দান করলে নাকি গ্রহ কাটে। তখন তো অত কিছু জানতাম না, আর তখন ঠাকুরের প্রতি অত বিশ্বাসও ছিল না, যে যা বলতো তাই করতাম। শ্রী শ্রী ঠাকুরের যে পঞ্চনীতি আছে সেটা পালন করলেই যে সব হবে তা কিন্তু তার কিছু করতে হবে না, সেটা তো জানতাম না। তখন শ্রী শ্রী দাদা বেঁচে ছিলেন। তখনকার ঘটনা, আমরা একটি কাটারি নিয়ে গিয়েছিলাম আচার্যদেবকে নিবেদন করব বলে। আমরা যখন সকালবেলায় কাটারিটা নিবেদন করতে যাই, তখন দেখি আচার্যদেবের ওখানে খুব ভিড়। তা আমরা বললাম, চলো বাবাইদাকে গিয়ে দেব, একই তো ব্যাপার, তিনিই তো সব। যেই আমরা কাটারিটা বাবাইদাকে দিই, অমনি বাবাইদা কাটারিটা নাড়াচাড়া করে দেখে আর বলেন, খুব সুন্দর, আমাদের বাগানের কাজে লাগবে। দিয়ে বলছেন, এটা কি বাবার জন্যে এনেছ? আমরা তো অবাক। আমার বাবা তখন বলছে, দেখলি তো, এনারা অন্তর্যামী, সব জানে, যেটা আচার্যদেবকে দেবো বলে নিয়ে এসছি। দিয়ে বাবাইদাকে দিলাম। এই হলো অন্তর্যামী আচার্যদেবের ঘটনা। ভিডিওটি ভালো লাগলে একটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাকে পরের ভিডিওটি করতে উৎসাহিত করবেন। পরম পিতার আতুল চরণে আমার প্রার্থনা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন ও আনন্দে থাকবেন। জয় গুরু। বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম।